আমরা মনে করতেছি আমাদের লাইফে সব থেকে বড় সমস্যা হইতেছে এআই। এটার থেকে সব থেকে বড় কথা, আমাদের লাইফে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা ফোনের এডিকশন। পিসিতে বলেন, যেখানেই বলেন, আমরা সারাদিন হচ্ছে স্ক্রল করতেছি এবং এটা এত বাজে। ইভেন আমাদের মতো যারা কম্পিউটারে থাকে সারাদিন, ল্যাপটপে থাকে সারাদিন, তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা এত বেশি। অনেকে ডিজিটাল মার্কেটার, তাকে সারাদিন থাকতে হচ্ছে। অনেকের কাজ হচ্ছে কন্টেন্ট নিয়ে থাকতেই হইতেছে। এখন সমস্যা হইতেছে আমি জাস্ট নিউজ ফিডে গিয়ে স্ক্রল করতে থাকি। এই লুপ কিভাবে বন্ধ করা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি একদম ইজিলি, শুধু একটা মাত্র প্লাগইন দিয়ে। এটার নাম হচ্ছে নিউজ ফিড এরাডিকেটর। আপনি যদি গুগলে গিয়ে লিখেন নিউজ ফিড এরাডিকেটর, এখানে আপনি একটা এক্সটেনশন পাবেন। আসলে এই এক্সটেনশনটা আপনি, আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সো আমাকে রিমুভ দেখাচ্ছে। আপনার এখানে অপশন থাকবে এড টু ক্রোম বা যে ব্রাউজারটা আপনি ইউজ করতেছেন। এবং এটা একটা লাইফ সেভিং জিনিস, কারণ হচ্ছে এইখান থেকে আপনি যখন এটা ইনস্টল করবেন, আপনার যখন এটা প্লাগইনে চলে আসবে, এই যে দেখেন নিউজ ফিড এরাডিকেটরে আমি যদি যাই, আমি এখান থেকে আমার পছন্দ মতো সোশ্যাল মিডিয়াগুলোকে আমি ব্লক করতে চাইতেছি। নিউজ ফিড, মজার ব্যাপার হচ্ছে আপনি শুধু নিউজ ফিড ব্লক করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটএভার। দেখেন কি হইতেছে। আমি যখন আমার ইউটিউবে আসতেছি, আমি কিন্তু দেখতেছি আমার ইউটিউবের এই স্ক্রিনটা ফাঁকা, কিছু নাই, একটা কোড থাকতেছে। কিন্তু আমার যেটা দরকার সেটা আমি সার্চ করতে পারবো। আমি যদি চাই এআই ভিডিও কিভাবে বানাবো, এই সেই বিভিন্ন জিনিস আমি হচ্ছে সার্চ করতে পারতেছি। আবার দেখেন আমি লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনটা আমি কিন্তু এখন অফ করি নাই। এখন আমি যেটা করবো, সেটিংস থেকে দেখেন লিঙ্কডইনটা, এই যে দুইটা অপশন আছে, আমি সাইড বার অফ করা ছিল, আমি মেইন ফিড অফ করে দিতেছি। এখন লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনের মেইন ফিড আমার অফ হয়ে যাবে, এখানে কিছু পাবেন না। ফেসবুক সেম, কিন্তু আপনার যেটা দরকার আপনি কিন্তু সেটা সার্চ করে বের করতে পারবেন। আপনি আপনার প্রোফাইলে যেতে পারবেন, আপনি আপনার প্রোফাইলে গিয়ে কোনো কাজ থাকলে করতে পারবেন। তো আপনি এটা ব্যাকগ্রাউন্ডে খোলা রাখতেছেন, কিন্তু আপনি কাজ করতে পারতেছেন কোনো ডিস্ট্রাকশন ছাড়া। তো এই যে নিউজ ফিড এরাডিকেটর, এটা আমার মনে হয় এত অস্থির একটা টুল, এটা বলার মতো না। যদি ইউজ করে থাকেন তাহলে বুঝবেন আপনার যে স্ক্রল করার অভ্যাসটা পিসিতে বা ল্যাপটপে, সেটা অনেকাংশে কমে যাবে। আসলে আপনার কোনো অপশনই থাকবে না, জাস্ট কাজ করতে পারবেন। তো এই ধরনের আরো টুলস নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবে।